ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক লিখিত 40 হাদিসের চলমান দার্সের আজকে 17তম হাদিস। عن أبي يعلى شداد بن أوس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته। আবু ইয়ালা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে ইহসান তথা দয়া করাকে শরিয়া হিসাবে বিধিবদ্ধ করে দিয়েছেন। কাতাবা লিখে দিয়েছেন, অর্থাৎ বিধান আকারে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন ইহসানকে আলা কুল্লি শাইইন, সবকিছুর উপরে। এটা একটা ভূমিকা স্বরূপ। এরপরে বলছেন ফাইদা কতালতুম ফাআহসিনু আল কিতলাতা, সুতরাং তোমরা যখন হত্যা করো, বৈধ কারণে হত্যা করতে হয়, সেটা হতে পারে কেউ হত্যা করেছে কাউকে, তার বিনিময়ে কিসাস স্বরূপ তাকে হত্যা করতে হবে। বৈধভাবে যদি কাউকে হত্যা করা হয়, বলা হয়েছে তোমরা উত্তম ধরনের হত্যা করো। ওয়াইদা যাবাহতুম, যখন তোমরা যাবেহ করবে, কোনো পশুকে জবাই করা প্রয়োজন হয় খাওয়ার জন্য, কোরবানি করার জন্য, সাদাকার জন্য। ওয়াইদা যাবাহতুম, যখন তোমরা যাবেহ করবে, ফাআহসিনু আয-যিবহাতা, তোমরা উত্তম পদ্ধতিতে জবাই করো। ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, এবং তোমাদের প্রত্যেকে যেন তার ছুরিটাকে ধারালো করে নেয়, ধার দিয়ে নেয়। ওয়ালিউরিহ যাবিহাতাহু, এবং জবে করা হবে যে পশুকে, তাকে যেন আরামদায়কভাবে জবাই করে, কষ্ট না দিয়ে জবাই করে। এই হাদিসটি মুসলিমের 1955 নম্বর হাদিস। এই হাদিসে মূলত ইসলামের সৌন্দর্য, ইসলামের একটা গুরুত্বপূর্ণ আদর্শকে তুলে ধরা হয়েছে। ইসলাম দ্বীনুল ইহসান ওয়া মুকাওয়ামাতুজ যুলম, ইসলাম হচ্ছে ইহসান এবং সকল প্রকার জুলুম নির্যাতনের বিরুদ্ধে। ইসলাম দ্বীনুল আদলি ওয়াল ইহসান, ইসলাম হচ্ছে ন্যায় ও ইহসানের ধর্ম। লা ইউরিফুল ওয়াহশিয়াতা ওয়ালা যুলম, যেখানে বর্বরতা ও অত্যাচারের কোনো স্থান নেই। বাল হুয়া শরিয়াতুর রাহমা ওয়ার রিক্কা হাত্তা ফি আওকাতিল কতল ওয়াদ যাবহ, বরং এটি এমন এক ধর্ম যেখানে হত্যা বা কোরবানির সময়ও দয়া ও নম্রতা প্রাধান্য পায়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের উপরে ইহসানকে বিধিবদ্ধ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন। সুতরাং ফামা মিন আমালিন ফিল ইসলাম ইল্লা ওয়া হুয়া মাহকুমুন বিদাওয়াবিতির রাহমা, ইসলামের প্রতিটি কাজই দয়ার নিয়ম নীতি দ্বারা পরিচালিত। ওয়াল ইহসান ওয়াল ইনায়া বিদ-দাঈফ হাত্তা ওয়ালাউ কানা ফি ময়দানিল কিতাল বিদ-যাবহ, ইহসান এবং দুর্বলের প্রতি যত্ন, এমনকি যুদ্ধক্ষেত্রে বা পশু জবাইতেও ইসলাম সেই ইহসান এবং দয়াকে প্রাধান্য দিয়েছে। যখন পশু জবাইয়ের ক্ষেত্রে এতটা গুরুত্ব দিয়েছে, তা কাইফা বিসাইরিল মুআমালাত,
তাহলে সাধারণ লেনদেন ব্যবহার কেমন হওয়া উচিত? وإذا كان الإسلام يحسن حتى القتلة والذبيحة فكيف يرضي بالظلم والجور? যখন ইসলাম হত্যা ও কোরবানিকেও সৌন্দর্যমণ্ডিত করতে বলে, তখন কিভাবে সে অত্যাচার ও জুলুমকে মেনে নিতে পারে? কাল্লা, না, মোটেই না। বাল হুয়া দীনুল আদলিল মুতলাক, বরং ইসলাম হচ্ছে চূড়ান্ত ন্যায়ের ধর্ম। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, জুলুম অত্যাচারের বিরুদ্ধে ইনসাফের পক্ষে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সূরা নাহল 90 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার ও ইহসানের নির্দেশ দেন। ইয়া'মুরু বিল আদল, আদল আমরা জানি আদালত, আমাদের একটা খুব প্রসিদ্ধ শব্দ আদালত। আদালত মানে কি? যেখানে ন্যায় বিচার হয়। ইহসান, দয়া, মানুষের প্রতি ইহসান করা। এরপরে হাদিসের আমরা প্রতিটি অংশের ব্যাখ্যা করছি। প্রথম অংশ ছিল, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের উপরে ইহসানকে বিধিবদ্ধ করে দিয়েছেন। এখানে কাতাবা মানে শারআ, কেউ কেউ ফারাদা বা আওজাবা এর অর্থ করেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ফারাদা বা আওজাবার পরিবর্তে এটা এমন ভাবে করা, বিধিবদ্ধ করে দেওয়া। শরিয়ার নীতিমালা, এটা নীতিমালার স্তর বিভিন্ন হতে পারে, ফরজ হতে পারে, ওয়াজিব হতে পারে, সুন্নাহ হতে পারে। তো কাতাবা বিধিবদ্ধ করে দিয়েছেন, বাধ্যতামূলক করেছেন ইহসান করাকে। ইহসান কি জিনিস? ইহসান একটি ব্যাপক শব্দ, শাব্দিক অর্থে জিদ্দুল ইসাআ, মন্দের বিপরীত। অহুয়া ইতখানুল আমাল ওয়া ইতমামুহু আলাল আমাল মা'আর রাহমাতি ওয়াত তালাত্তুফ। অর্থাৎ ইহসান হলো কোনো কিছুকে নিখুঁতভাবে করা, নিখুঁতভাবে করা, করুণা ও নম্রতার সঙ্গে। এক তো হচ্ছে কাজটা হবে আলা ওয়াজহিল আকমাল, নিখুঁতভাবে, সঙ্গে সঙ্গে মা'আর রাহমাতি ওয়াত তালাত্তুফ। এখন সেটা বিভিন্ন ক্ষেত্র হতে পারে। ইবাদতের ক্ষেত্রে ইহসান কি? নিখুঁত ভাবে করা। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তোমার মাঝে, আল্লাহর মাঝে কোন রকমের খাত থাকবে না, নিখাত। তুমি আল্লাহর গোলাম, আব্দ, আল্লাহ তোমার রব, মালিক। এই আল্লাহর সঙ্গে তোমার সঙ্গে মাঝখানে কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই, কোনো ভেজাল নেই, কোনো খাত নেই। স্বর্ণ যেমন নিখাদ হয়, ঠিক সেরকম ভাবে আপনাকে নিখাদ হতে হবে। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। এরকম ভাবে অন্য অন্য ক্ষেত্রে, দয়া মায়ার ক্ষেত্রেও নিখাদ হওয়া, শ্রদ্ধা ভালোবাসার ক্ষেত্রে। মানুষ পুলিশের নির্দেশও পালন করে, আল্লাহর নির্দেশও পালন করে, মা বাবার নির্দেশও পালন করে। পুলিশের নির্দেশ পালন করে, সেখানে কোনো শ্রদ্ধা ভালোবাসার বিষয় থাকে না। আবার মা বাবার হুকুম পালন করে, মুরব্বী ওস্তাদের হুকুম পালন করে, এখানে শ্রদ্ধা ভালোবাসা থাকে। ঠিক ইহসান মানে হচ্ছে ইবাদতের ক্ষেত্রে নিখাত করা, বিলুৎফিন ওয়া মাহাব্বাতিন, শ্রদ্ধা ভালোবাসা সহকারে। এমনি ভাবে অন্য অন্য যে কাজগুলো আছে সেক্ষেত্রেও এ কারণে কোরআন একটা মৌলিক নীতি হিসেবে ইহসানকে গুরুত্ব আরোপ করেছেন। কোরআনের সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইহসান করো, নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদের ভালোবাসেন। এমনি ভাবে সূরা নাহলের 128 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা ইহসান করে। এই আয়াতেও বোঝা গেল যে যারা মুহসিনুন,
আল্লাহ তাদের সঙ্গী, যারা তাকওয়া অর্জন করে এবং যারা মুহসিনুন, আল্লাহ তাদের সঙ্গী হয়ে থাকেন। তার মানে আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য তাদের সঙ্গী হয়ে থাকে। এক্ষেত্রে আমরা উলামায়ে কেরামদের বাণী নিয়ে আসব। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল হাদিসু জামিউল লিআনওয়াইল ইহসানি কুল্লিহা হাত্তা ফি হালিল কতলিল মাশরু'। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসটি সব ধরনের ইহসানকে অন্তর্ভুক্ত করেছে, সব ধরনের ইহসানকে অন্তর্ভুক্ত করেছে, এমনকি বৈধ হত্যার ক্ষেত্রেও। এখন মনে করুন কেউ কাউকে হত্যা করেছে, তো তাকে হত্যা করতে হবে বৈধভাবেই, কিন্তু সেটাও যেন ইহসানের অন্তর্ভুক্ত হয়। এমনি ভাবে যদি শরীয়তের অন্য কোনো বিষয় থাকে, এটাই বলা হয়েছে ফাইদা কাতালতুম, যখন তোমরা হত্যা করো, ফাহসিনুল কিতলাতা, তোমরা উত্তম ভাবে হত্যা করো। তার মানে হচ্ছে আই ইদাল তরারতুম ইলাল কতলিল মাশরু' কাল কিসাস আবিল জিহাদ, যখন তোমরা শরঈ কারণে, যেমন জিহাদ, কিসাস ইত্যাদি কারণে হত্যা করতেই হয়, সেক্ষেত্রে ফাহসিনু আত-তারিকাতা দুনা তামসীলিন ওয়ালা তা'যীবিন, তাহলে তা যেন সুন্দর ও মানবিক পদ্ধতিতে হয়, নির্যাতন ও বিকৃতি যেন না হয়। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামসীল করা যাবে না, আন-নাহয়ু আনিত তামসীল বিল কতলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তুমাসসিলু ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহা আনিল মুসলা, রাওয়াহুল বুখারী। মৃত্যুদেহ বিকৃত করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিকৃতি করো না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করেছেন। এর প্রসঙ্গে আমরা জানি, লাম্মা কুতিলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মুসিলা বিহি, উহুদের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় এবং তাকে মুসলা করা হয়। মুসলা মানে হচ্ছে অঙ্গচ্ছেদ করা, নাক কান কেটে ফেলা। আপনারা জানেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বের করে তারপরে হিন্দা চাবিয়েছিল। এই দৃশ্য দেখে তাআল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেলেন। অকালা, এবং তিনি বললেন আল্লাহি লা ইন যাফারতু বিহিম লা উমাসসিলান্না বিসালাসিনা মিনহুম, আল্লাহর কসম, তাদের উপরে বিজয় লাভ করি তাহলে তাদের 30 জনকে আমি এরকম মুসলা করে ছাড়বো, 30 জনকে তাদের লাশ বিকৃত করে ছাড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, ফাআনজালাল্লাহু তাআলা ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, সূরা নাহল 126 নম্বর আয়াত। আর যদি তোমরা শাস্তি দাও তবে ঠিক ততটুকুই দিও যতটুকু তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর ভাবে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন। আল্লাহর নবীর চাচাকে ক্ষত বিক্ষত করা হলো, বুক চিরে কলিজা ছিঁড়ে তারপরে চাবানো হলো, তারপরেও আল্লাহ তাআলা বললেন যদি তোমাদের প্রতিশোধ নিতেই হয় তাহলে তোমাদের প্রতি যে পরিমাণ অত্যাচার করেছে সমান সমান নিতে পারো, বেশি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন বাল নাসবিরু ওয়ালা নুমাসসিলু, হ্যাঁ আমরা ধৈর্য ধরবো, বিকৃতি করব না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করে দিলেন ওয়াইদা যাবাহতুম ফাআহসিনু আয-যিবহাতা, যখন তোমরা কুরবানি দাও তখন তা জবে করো, তখন তা উত্তমভাবে জবে করো। সেটা কুরবানির জন্য হতে পারে, সাদাকার জন্য হতে পারে, বা অন্য কোনো কারণ হতে পারে। তার মানে হচ্ছে আয়ার রাহমাতু বিল হায়াওয়ান ফালা ইউআযাব ওয়ালা ইউযবাহু আমামা গায়রি ওয়ালা ইউকসারু উনুকা ক্বাবলা যুহুকি রূহিহি, অর্থাৎ পশুর প্রতি দয়া প্রদর্শন করো, তাকে কষ্ট না দেওয়া, অন্য পশুর সামনে জবাই না করা এবং তার মৃত্যুর আগে ঘাড় না ভাঙ্গা। আমরা দেখি মৃত্যু হয় না, এর মধ্যেই কোরবানির পশুর হাত পায়ের চামড়া ছেঁড়া শুরু হয়ে যায়।
ছাগল এখনো জবাই করা শান্ত হয় নাই, তাকে ঝুলিয়ে দেওয়া হয়, এটা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, ওয়াইদা যাবাহতুম ফাহসিনুয যিবহাতা, যখন তোমরা জবাই করবে তা উত্তম রূপে জবাই করবে। এটাই হচ্ছে জবাইয়ের ক্ষেত্রে আমরা কিছু দিক নির্দেশনা দিচ্ছি। এক নাম্বার হচ্ছে এই তাজবিউল যাবিহাতি হারাম, পশুকে না খাইয়ে রাখা হারাম। জবাই করবে সেজন্য খাওয়ান দাওয়ান বাদ দিয়ে একা শুকাই ফেললো, এটা করবে না। মুরগি জবাইয়ের ক্ষেত্রে একটা কথা আছে, যে মুরগি বাহিরে ঘোরাফেরা করে এবং বিশেষ করে মানুষের পায়খানা ইত্যাদি খায়, এইগুলো সম্পর্কে বলা আছে 3 দিন বন্দি করে রাখো। এটার একটা বৈজ্ঞানিক কারণও আছে, কারণ সরাসরি মানুষের পায়খানা খায় যে মুরগিগুলো, এগুলো জবাই করে খেলে মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে, সেজন্য বলা হয়েছে তাকে বন্দি করে রাখতে। কিন্তু এর মানে এই নয় তাকে খাওয়ান দেওয়া যাবে না। বন্দি করে আপনি তাকে পরিষ্কার ভালো খাবার দিবেন। এখন মানুষ ভুল করে 3 দিন বন্দি করে রাখে, খাবার না দিলে তো এমনি শুকিয়ে যাবে, কষ্ট পাবে। আপনাকে 3 দিন যদি না খেয়ে রাখা হয় তো আপনি কেমন কষ্ট পাবেন? সেজন্য এটা খেয়াল রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে এই পশুকে না খাইয়ে রাখা হারাম। 2 নাম্বার শাহাদু সিকিন ওয়াজিবুন শারঈয়ুন, ছুরি ধারালো করা শরঈ দায়িত্ব। 3 নাম্বার আদমু যাবহে আমামাল হায়াওয়ানাতিল উখরা, অন্য পশুর সামনে জবাই না করা। আমরা দেখি কোরবানির সময় একটা পশুকে জবাই করা হচ্ছে, বাকিগুলো চেয়ে চেয়ে দেখছে আর চোখের পানি ঝরাচ্ছে। এমনি ভাবে কসাইরা, যে ভাইয়েরা মাংসের ব্যবসা করেন, তাদেরকে বলবো আপনারা জবাই করার ক্ষেত্রে জীবিত ছাগলগুলোকে দূরে রাখবেন, গরুটাকে দূরে রাখবেন, ওটার সামনে জবাইও করবেন না, আবার ওর সামনে মাংস ঝুলিয়ে রাখবেন না। যে গরুগুলো এখনো জবাই হয় নাই এগুলো দূরে রাখবেন। এটা সম্পর্কে একটা হাদিস আসছে, আমরা একটু পরে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, একবার দেখলেন যে একটা পশুকে জবাই করা হচ্ছে আর একটা পশুর সামনে, ওই পশুটার চোখ দিয়ে পানি ঝরছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি একটা পশুকে কয়বার জবাই করতে চাও? তার মানে ওর সামনে একটাকে জবাই করছো, এটা ওকেই জবাই করার মতোই সে কষ্ট পাচ্ছে। এটাই হাদিসে আছে যে রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউহিদ্দু শাফরাতাহু ওয়াল বাহিমা তানজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখলেন সে ছুরি ধারাচ্ছে, বাহিমা তানজুর, পশুটা তাকিয়ে আছে। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুরিদু আন তুমিতাহা মাররাত মাউতাতাইন, তুমি কি এই পশুটাকে দুইবার মৃত্যু দিতে চাও, দুইবার জবাই করতে চাও? ফাহাল্লা হাদাত্তা শাফরাতাকা ক্বাবলা আন তুযজিআহা, এটা জবাই করার আগে তুমি এটাকে ধার দিয়ে নাও নাই কেন? রাওয়াহু তাবরানী ওয়া সাহহাহু আলবানী। তো এটা আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বললেন যে তুমি কি চাও তাকে দুবার মারতে, তুমি কি তার আগে ছুরি ধার করতে পারলে না? হাদিসের পরবর্তী অংশ, ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, তোমাদের কেউ যেন তার ছুরি ধারালো করে এবং কোরবানির পশু জবাই করার সময় যেন তাকে আরাম দেয়। এখানে ইহদাদুস শাফরা, ছুরিকে ধারানো করা, কি বোঝানো হয়? শাহাদুস সিকিন জাইয়িদান লিতাকতিইল উরুক বিসুরআতিন দুনা তা'যীবিন, ছুরি ধারালো করা মানে হচ্ছে যাতে পশুর শিরা দ্রুত কাটা যায় এবং কষ্ট না পায়। আর ওয়ালিউরিহ যাবিহাতাহু, ইরাহাতুয যাবিহা মানে হচ্ছে ইউকসাদু বিহা সুরআতুয যাবহি, দ্রুত জবাই করা। ওয়া তাজান্নুবি মা ইউলিমুহা, কষ্ট না দেওয়া। ওয়া আদমে তালিকিহা ওয়া হিয়া তাতাহাররাক, মৃত্যু হওয়ার আগে তাকে ঝুলিয়ে না দেওয়া। এটা ছাগল জবাইয়ের ক্ষেত্রে হয়, এখনো সে নড়াচড়া করছে, এর মধ্যে তাকে ঝুলিয়ে দেওয়া হয়। গরুর ক্ষেত্রে এখনো সে ছটফট করছে, এর মধ্যে হাত পা কাটা শুরু হয়ে যায়, চামড়া খোলা শুরু হয়ে যায়, না, এটা করব না। এটাই বলা হয়েছে যে ইহসান করা,
তার মানে হলো হুয়া ইহতিরামুল হায়াত হাত্তা ওয়া ইন কানাত হায়াতু বাহিমাতিন, জীবের প্রতি শ্রদ্ধা করা, জীবনের প্রতি শ্রদ্ধা করা, যার ভিতরে জীব আছে, জীবন আছে, তাকে শ্রদ্ধা করা, এমনকি সেটা পশুর জীবন হলেও। লিআন্নাল ইসলাম ইউকাদ্দিসুন নফস ওয়া ইয়ামনাউ কুল্লা আনওয়া'i যুলমি ওয়াত তা'যীব, কারণ ইসলাম জীবনকে পবিত্র মনে করে এবং সব রকম নির্যাতন ও জুলুমকে নিষেধ করে। আমরা এই হাদিসের কতগুলো বিষয় দেখতে পেলাম। এক হচ্ছে আমরা হাদিসের শিক্ষা, হাদিসের প্রভাব। এক নাম্বার এটা হলো এই, আল ইহসানু ফারিদাতুন ফি কুল্লি শাই হাত্তা মাআল আ'দাই ওয়াল বাহাইম, প্রতিটি কাজে ইহসানকে ফরজ করা হয়েছে, এমনকি শত্রু ও পশুর সঙ্গেও। দুই, আন-নাহয়ু আনিজ যুলমি ওয়াল উনুফ ওয়াত তা'যীব বিকুল্লি সূরা, জুলুম, সহিংসতা ও নির্যাতনের সকল রূপ হারাম। তিন, হুরমাতুত তামসীল বিল কাতলা বিল হুরুব ফিল হুরুব, যুদ্ধক্ষেত্রেও মৃত্যুদেহকে বিকৃত করা হারাম। চার, আর রিফকু বিল হায়ওয়ানি রুকনুন মিন আখলাকিল মুসলিম, পশুর প্রতি দয়া মুসলিমের চারিত্রিক বৈশিষ্ট্য। পাঁচ, আল ইহসানু ফিল আমাল দলিলুল ঈমান ওয়াল ইসলামিল কামিল, ইহসানই হচ্ছে পূর্ণ ঈমান ও পূর্ণ ইসলামের পরিচয়। আমরা পরিশেষে বলতে চাই, ইদা কানাল ইসলামু ক্বাদ শারা'আর রাহমাতা বিল হায়ওয়ান ইনদা যাবহি, যখন ইসলাম কুরবানির সময় বা জবে করার সময় পশুর প্রতিও দয়া করতে বিধান দিয়েছে, ফাকাইফা ইয়ারদি বিজুলমিল ইনসান, তাহলে সেই ইসলাম কি করে মানুষকে নির্যাতন করা, মানুষকে কষ্ট দেওয়া সহ্য করবে? ফায়ামান তুজি ওয়া তাজলিমু ওয়া তুসজিনু ওয়া তুআযযিবু ওয়া তাযাক্কার, হে অত্যাচারী, হে জুলুমকারী, হে মানুষকে কারাগারে বন্দীকারী, মনে রেখো, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের উপরে ইহসানকে ফরজ করেছেন, দয়া করাকে ফরজ করেছেন। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা দয়া করে তাদের উপরে দয়া করেন দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা যাদের প্রতি দয়া করবে পৃথিবীতে, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। সুতরাং তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবেন। এটাই হচ্ছে আজকের হাদিসের মূল কথা। আমি হাদিসটা আবারও পড়ছি এবং তর্জমা করছি, এবং এখান থেকে আমরা দেখাবো আজকে যারা আমাদেরকে মানবতার সবক শেখাতে আসে, মানবাধিকারের নামে যারা ইসলামকে সবক দেয়, তাদের একটু চিন্তা করা উচিত ইসলাম পূর্ব যুগে মানুষের অবস্থা কি ছিল। আজকে যারা নারীবাদী আন্দোলন করছে, তাদের একটু চিন্তা করে দেখা উচিত ইসলামের পূর্ব ইতিহাস নারীদেরকে কিভাবে দেখেছে। ইসলাম পূর্ব যুগে নারীদেরকে নিয়ে সেমিনার হতো, নারীরা মানুষ কিনা, নারীরা মানুষ কিনা, নাকি মানুষের উপকারের জন্য বিভিন্ন প্রাণী সৃষ্টি করা হয়েছে। গরু ছাগল দুধ দেয়, মাংস দেয়, হরিণ মাংস দেয়, ঠিক এরকম ভাবে নারী জাতিকেও তৈরি করা হয়েছে পুরুষের বিনোদনের জন্য। এই শিরোনামে বড় বড় সেমিনার বসতো। আপনারা কোরআনে দেখবেন পরিষ্কার বলা আছে, জাহিলি যুগে যখন কাউকে সুসংবাদ দেওয়া, ইসলামের সুসংবাদ, ওয়াইযা বুশরা আহাদুহুম বিল উনসা, যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তার চেহারাটা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। কেন? যে দুঃসংবাদ সে শুনেছে। ইসলাম বলতে সুসংবাদ, কোরআনই তো দুঃসংবাদ। এরপরে সে অপমান, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করে সে কি এটাকে জীবিত রাখবে, লালন পালন করবে,
নাকি জীবন্ত কবর দিয়ে দিবে, এই কাজে তারা চিন্তায় পড়ে যেত। কোরআন বলছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছিল কিয়ামতের দিবসে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধ ছিল তোমার, কেন তোমাকে হত্যা করা হয়েছিল। প্রশ্ন হয়, জিজ্ঞাসাবাদ করা হয় আদালতে অপরাধীকে, ভিকটিমকে নয়। আর কোরআন বলছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, ভিকটিমকে, যাকে কবর দেওয়া হলো তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন জানেন? কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় এই কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়া এত বড় অপরাধ যে অপরাধীকে সম্বোধন করে জিজ্ঞেস করা হবে, সে সম্বোধন যোগ্য না। সেজন্য কোরআন এই পশুকে সম্বোধন না করে বরং সরাসরি যাকে হত্যা করা হলো, জীবিত কবর দেওয়া হলো, তাকে জিজ্ঞেস করা হবে, বলো তোমাকে কেন কবর দেওয়া হয়েছিল, কেন তোমাকে জীবিত কবর দেওয়া হয়েছিল। আজকে বলা হচ্ছে ইসলাম নারীদেরকে অর্ধেক সম্পদ কেন দিল, অথচ জাহিলি যুগে সম্পদ দেওয়া দূরের কথা, নারীদেরকে বরং সম্পদ হিসেবে অন্যান্য গরু ছাগল জমি জমা আসবাবপত্র যেরকম ভাবে ওয়ারিশ সূত্রের সম্পদকে বন্টন করা হতো, নারীদেরকেও সেভাবেই বন্টন করা হতো। শুধু তাই না, আমাদের বর্তমান যুগে আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান, সেখানে নারীদের অবস্থাটা কি? ওদেরকে শিখাও। আজকে যদি একটা মেয়ের বিয়ে হয়ে যায়, কালকে তার স্বামী মারা গেছে, এই 12-13 বছরের মেয়েটা যদি 100 বছরে জীবিত থাকে, আর সে বিয়ে বসতে পারবে না, সে ভালো শাড়ি পরতে পারবে না, সারা জীবন তাকে একটা সাদা কাপড় পরে থাকতে হবে, সে কোনো আত্মীয় স্বজনের বাসায় যেতে পারবে না, সে অপাঙ্ক্তেয়, সে অচ্ছুতি, তার সঙ্গে কেউ ভালোভাবে কথাও বলবে না। এমনকি তার জন্য একটা আলাদা ঘরে একটা রাড়ি, রাড়ি এটা একটা তাদের অচ্ছুতি শব্দ। বরং তাদের বেঁচে থাকার অধিকার নেই। যদি তাকে সত্যিকার স্বর্গে যেতে হয়, তাহলে স্বামীর সঙ্গে স্বামীর চিতায় তাকে আত্মহতি দিয়ে আগুনে পুড়ে মরতে হয়। কি ধর্ম? ওইখানে প্রতিবাদ করো। আমি একটা ছোটবেলায় গল্প পড়েছিলাম, কলকাতার এক বাঙালি হিন্দু, তার বোন মারা গেছে, তাকে চিতায় পোড়ানো হচ্ছে। যখন চিতায় আগুন ধরিয়ে দেওয়া হলো, তার কাপড়গুলো পুড়ে গেল, উলঙ্গ দেহটা সবার সামনে খুলে গেল। এটা দেখে ভাই সহ্য করতে পারে না, আগুনে ঝাঁপ দিয়ে বোনের লাশটাকে নিয়ে সে ওখান থেকে সরে গেল। এই কারণে তাদের সমাজচ্যুত করা হলো। শেষ পর্যন্ত সেই যুবক ইসলাম কবুল করেছিল। সে বুঝতে পেরেছিল যে এই ধর্ম এই নারীদেরকে ধর্মীয় ভাবে উলঙ্গ করে জাতির সামনে পেশ করে, যে ধর্ম আগুনে জীবন্ত পুড়িয়ে দেয়, এটা জাহিলি যুগের সেই কুসংস্কার একটা অংশ। সেজন্য সেই যুবক কালেমার ছায়াতলে আসলো, সাক্ষী দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূল। এমনি ভাবে আমাদের এই পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের সমাজে যৌতুক প্রথা চালু হয়েছে। কারণ আপনি জানেন, হিন্দু ধর্মে মা বাবার সম্পদ থেকে মেয়ে কোনো ওয়ারিশ পায় না, সুতরাং যা দেওয়ার বিয়ের সময় একবার দিয়ে দেয়। আমাদের সমাজে একজন মেয়ে যখন বিয়ে হয়ে যায়, স্বামীর থেকে ওয়ারিশ সূত্রে সম্পদ পায়, মা বাবার সম্পদ পায়, সন্তানের সম্পদ পায়। এ কারণে উল্টা ইসলাম বলে স্বামী তাকে মোহর দিবে। কিন্তু আমাদের সমাজে ইসলাম চর্চা না থাকার কারণে সেই ভারতীয় সংস্কৃতি যেরকম আমদানি করেছে, হিন্দি ছায়াছবি, হিন্দি গান আমদানি করেছে, ছায়ানট উদীচী সহ কতগুলো ভারতীয় দালাল বাংলাদেশে ইসলামী তাহাজি তামাদ্দুনকে ধ্বংস করার পায়তারা করছে। ঠিক তেমনি ভাবে এই যে যৌতুক প্রথা, এটাও ভারতের সংস্কৃতি, তাদের ধর্মীয় রীতি, এটা আমাদের মুসলিম সমাজে ঢুকে গেছে। যৌতুক প্রথা ইসলাম ঘৃণা করে, যৌতুক প্রথার ইসলাম বিরোধিতা করে, প্রতিবাদ করে। তার পরিবর্তে উল্টো স্বামীকে বলেছে মেয়েকে তুমি মোহর দিয়ে দাও। সুতরাং আমাদেরকে মানবাধিকার শেখানোর কোনো প্রয়োজন নেই। ইসলাম আমাদের এই হাদিস আমাদের শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে বলে দিতেন,
খবরদার, যুদ্ধের সময় তোমরা কোনো নারীদেরকে হত্যা করবে না, যুদ্ধের সময় কোনো শিশুকে হত্যা করবে না, কোনো ধর্মযাজককে হত্যা করবে না। ইসলাম এত সুন্দর নির্দেশনা দিয়েছে, আমাদেরকে সেজন্য মনে রাখতে হবে। এই হাদিসটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সে যার হাত এবং যার জিহ্বা থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। এমনি ভাবে ইসলাম মানুষের অধিকার সংরক্ষণের জন্য, বংশের নিরাপত্তার জন্য বিবাহকে ফরজ করে দিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম করে দিয়েছে। কারণ হচ্ছে এই, একটা নারী তার যৌবনে সৌন্দর্য থাকে, কয়েকদিন পর বুড়ি হয়ে যায়। যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, তাহলে এই বুড়িকে কলার ছোলার মতো ছুঁড়ে ফেলবে। এই যারা আজকে মানবতা শিখাতে চায়, তারাই এই বুড়িদেরকে আর স্থান দেয় না, বাচ্চা হয়ে গেলে আর মূল্য থাকে না। এমনি ভাবে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তার দায়িত্ব কে নিবে? এই কারণে ইসলাম বংশের হেফাজত করাকে গুরুত্ব দেয়, পারিবারিক বন্ধনকে গুরুত্ব দেয়, বিবাহের ব্যবস্থা করেছে। ইসলাম হত্যার বিনিময়ে হত্যার বিধানকে ফরজ করেছে। এমনকি কোরআন বলেছে, আল আইনু বিল আইনি ওয়ান নাফসু বিন নাফসি ওয়াল আইনু বিল আইনি ওয়াল আনফু বিল আনফি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, এমনকি একটা জখমের বিনিময়ে জখম, এটা কোরআন ফরজ করে দিয়েছে। হ্যাঁ, যদি কেউ ক্ষমা করে দেয় সেটা ভিন্ন কথা। তাহলে ইসলাম এমনি ভাবে প্রতিটি ক্ষেত্রে মানুষের নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তার জন্য চোরের বিধান রেখেছে, চোরের হাত কাটা বিধান রয়েছে। এরকম ভাবে মানুষের মস্তিষ্ক ঠিক রাখার জন্য মদকে হারাম করা হয়েছে। এইভাবে ইসলাম একটা সুন্দর মানবাধিকারের দিন। ইসলাম হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর সেই দিন, যার মধ্যে কোন রকমের বাড়াবাড়ি নেই, যেই দিনের মধ্যে কোন রকমের অন্যায়, অত্যাচার, জুলুম নেই, যেই দিনের শুরুই হয় ইহসান দিয়ে। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা আদলকে আদেশ করেন, আদল, ন্যায় বিচার। আপনারা জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিচ্ছেন, জুমার খুতবার জন্য দাঁড়িয়ে গেছেন। একজন সাধারণ জনগণ দাঁড়িয়ে বলছে, ওমর তোমার খুতবা বন্ধ করো, আমি খুতবা শুনবো না, আগে উত্তর দাও। আমরা সকলে একটা কাপড় ভাগে পেয়েছি, তোমার গায়ে দুটো দেখা যাচ্ছে, কারণটা কি? ওমর রাগ করলেন না, ধমক দিলেন না যে বেটা তো এত বড় সাহস, আমি খলিফাতুল মুসলিম, অর্ধজাহানের আমিরুল মুমিনিন, আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো, প্রশ্ন তুলছো না। তিনি তার ছেলেকে দেখে বলেন, আব্দুল্লাহ বিন ওমরকে দেখে বলেন, ওমর, আব্দুল্লাহ তুমি জবাব দাও। আব্দুল্লাহ বিন ওমর দাঁড়িয়ে বললেন, দেখুন, আমার আব্বা আপনাদের মতো একটা কাপড়ই পেয়েছেন, আমিও একটা কাপড় পেয়েছিলাম। আমার আব্বা যেহেতু লম্বা মানুষ, একটা কাপড়ে তার কিছুই হবে না, আমার ভাগেরটা আমি তাকে দান করে দিয়েছি, তাই তার গায়ে আপনি দুটো কাপড় দেখতে পাচ্ছেন। লোকটা বললো, হ্যাঁ, তাহলে এবার খুতবা দিন, আমি আপনার খুতবা শুনবো। আপনারা জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তার লৌহ বর্ম হারিয়ে গেল। দেখলেন যে বাজারে এক ইহুদি সেটা বিক্রি করছে। ইহুদিকে বিচারকের সামনে ধরে আনা হলো। বিচারকের কাছে তিনি দাবি করলেন, এটা আমার। ইহুদি বিক্রি করছিল। ইহুদি বলল, না, এটা তো আমার। বিচারক কাজী শুরাইহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি সাক্ষী পেশ করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে এবং তার কৃতদাসকে সাক্ষী বানালেন। বিচারক বলছে, আপনার কৃতদাসকে আপনার পক্ষে সাক্ষী নেওয়া যায়, কিন্তু সন্তানকে আপনার পক্ষে সাক্ষী বানানো যাবে না। আরেকজন সাক্ষী আনুন। আরেকজন সাক্ষী আনতে পারলেন না। বিচারক ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদি দেখলো, যেই ধর্ম তাদের আমিরুল মুমিনের বিরুদ্ধে বিচারের রায় দেয়, যেই ধর্ম বিচারের কাঠগড়ায় দাঁড়ানো আমিরুল মুমিনিনকে আমিরুল মুমিন সম্বোধন করে নাই। আমিরুল মুমিনিন, আপনি সাক্ষ্য পেশ করুন, তা বলা হয় নাই। বলা হয়েছে, আলী ইবনে আবি তালেব, আপনি সাক্ষ্য পেশ করুন। আবার হাসান, হাসানের আব্বা, আপনি সাক্ষী পেশ করুন।
এরপরে সাক্ষী পেশ করতে পারলেন না, বিচারের রায়টা চলে গেল ইহুদির পক্ষে। ইহুদি সেদিন এই বিচার দেখে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই দিন, যেই ধর্ম সারা দুনিয়ায় ছড়িয়ে গেল, হিন্দুস্তানের পর্যন্ত মোহাম্মদ বিন কাসেম যখন আসলেন, হিন্দুরা দলে দলে ইসলাম কবুল করেছে, বিশেষ করে নিম্ন বর্ণের হিন্দুরা। কারণ তারা দেখলো এই ধর্মের ভিতরে সাদা কালোর ভেদাভেদ নেই, এই ধর্মের ভিতরে কোনো নিম্ন বর্ণের হিন্দুদেরকে অচ্ছুতি মনে করা হয় না। আপনারা এখনো জানেন, ইন্ডিয়াতে নিম্ন বর্ণের হিন্দু যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড় উচ্চ পদমর্যাদা হোক না কেন, সে অন্যদের সঙ্গে মিশতে পারে না। সেই কারণে দলিত হিন্দু এখনো আছে। আপনি আমেরিকাতে যান, যারা মানবতা শিখায়, এখনো সাদা কালোর ভেদাভেদ সেখানে আছে। আফ্রিকায় আপনারা জানেন যুগ যুগ ধরে যুদ্ধ চলেছে, সাদা কালোর যুদ্ধ, নেলসন ম্যান্ডেলার সেই ইতিহাস আপনারা জানেন। আপনারা জানেন মোহাম্মদ আলী কেলে আমেরিকার সবচেয়ে বিশ্ববিখ্যাত হেভিওয়েট মুষ্টিযোদ্ধা ছিলেন, যার মূল নাম ছিল কেসিয়াস কেলে। রিং এর সামনে দাঁড়িয়ে তিনি বলতেন যে আমি সবচেয়ে বড় শক্তিশালী, আমেরিকার গর্ব। একটা হোটেলে খেতে বসলেন, কিন্তু না, তার সামনে কোনো খাবার আসছে না। অনেকক্ষণ অপেক্ষা করে চিৎকার মেরে বললেন, কেন দেরি হচ্ছে খাবার পরিবেশন করতে? তখন টেবিল থেকে বলা হলো, আপনি কি দেখতে পাচ্ছেন না এটা সাদা লোকদের হোটেল, কালো লোকদের খাবার দেওয়া না, উঠে যাও। কেসিয়াস কেলে চিৎকার মেরে বলল, আমি কে জানো? আমি আমেরিকার গর্ব, বিশ্ব হেভিওয়েট মুষ্টিযোদ্ধা কেসিয়াস কেলে, আমাকে খাবার দেওয়া হবে না। এবারে ম্যানেজার সাহেব চিৎকার মেরে বললেন, তুই যেই হব বেরিয়ে যাও, এটা সাদা লোকদের হোটেল, কালোদের জন্য খাবার দেওয়া হবে না। শেষ পর্যন্ত খাবার দেওয়া হলো না, খাবার দেওয়া হলো না, বেরিয়ে গেলেন। মারামারি লেগে গেল। একজন বিশ্ব হেভিওয়েট মুষ্টিযোদ্ধার সঙ্গে এত সহজে পারা যায় না। শেষ পর্যন্ত রক্তাক্ত হলেন, মেরে টেরে সব চিৎপটাং করে উনি চিন্তা করলেন, আমি তো ওদেরকে মেরে বিজয় লাভ করেছি, ঠিক আছে, কিন্তু নীতির কাছে, নৈতিকতার কাছে পরাজয় বরণ করেছি। নদীর পাড়ে গেলেন, চিন্তা করলেন, যেই ধর্ম সাদা কালোর ভেদাভেদ করে, যেই ধর্ম কালো লোকদেরকে ঘৃণা করে, সেইটা কোনো গড বা আল্লাহ ধর্ম হতে পারে না। তিনি সঙ্গে সঙ্গে নদীর পাড়ে গিয়ে তার সেই গলায় ঝুলানো সেই খেতাবের স্বর্ণ মেডেলটাকে নদীতে নিক্ষেপ করে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নাম পরিবর্তন করে রেখেছিল মোহাম্মদ আলী কেলে, বাংলাদেশেও এক সময় এসেছিল। সুতরাং আজকের এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আবু ইয়ালা সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি জিনিসের উপরে ইহসান করা, দয়া করাকে বিধিবদ্ধ করে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, সুতরাং যখন তোমরা জবাই করবে, বৈধভাবে জবাই করতে হয়, সেটা জিহাদের ময়দান হতে পারে অথবা কিসাসের বিনিময় হতে পারে, তাহলে তোমরা উত্তমভাবে হত্যা করবে। ওয়াইদা দাবাহাতুম ফাহসিনুদ দিবহাতা, আর যখন তোমরা কোনো কিছু জবাই করতে চাও, কোনো পশুকে জবাই করতে হয়, উত্তম রূপে জবাই করো। ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, আর তোমাদের প্রত্যেকেই যেন তার ছুরিটাকে ধার দিয়ে নেয়। ওয়ালিয়ুরিহ দাবিহাতাহু, এবং তার সেই জবে করা হবে যে পশুকে, তাকে যেন বিনা কষ্টে সহজভাবে জবাই করে। এটা ছিল আজকের হাদিস, ইমাম নববী রাহমাতুল্লাহ লিখিত 40 হাদিসের 17 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হাদিসটিকে বুঝা এবং তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।